অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ওই কফিনের মধ্যে থাকা অবস্থায় একটা পায়ের আওয়াজ শুনতে পায়। বুঝতে পারে ভেতরে কেউ আসছে। দীপা বলতে থাকে, কেউ কি ভেতরে এসেছেন? কে এসেছেন? আমাকে বাঁচান, আমি কফিনের মধ্যে বন্দী। চারু ওখানে গিয়ে হাজির হয় এবং চারু ওই কফিন থেকে দীপাকে বের করে। এরপরই দেখা যায় চারু দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে যায় এবং কনের সাহায্যে দীপাকে সাজায়। আর তারপরেই ঘোমটা মুড়ি দিয়ে ছাদলতলায় দীপাকে হাজির করে চারু। অপরদিকে কনে সেটা দেখে খুব খুশি হয়। রুডিকে বলতে থাকে, রুডি, শেষমেশ তাহলে বিয়েটা হচ্ছে। কিন্তু কনেটা এরকম ঘুমটা টেনে আছে কেন? সবাই মিলে বেশ কৌতূহলের বসে জানতে চায় কোন এরকম ঘুমটা টেনে আছে কেন। আগে থেকে চারু একটা রেকর্ডিং করে, সেটাই দীপাকে দিয়ে দেয়। আর দীপা ওই রেকর্ডিংটা অন করে, সেখানে চারুর ভয়েস থাকে। আর চারু বলতে থাকে যে আসলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বিয়েটা হয়ে যাওয়ার পরেই আমি ঘোমটা সরাবো। আমি ব্রত রেখেছিলাম এই দীপার জন্য। সবাই ওকে চারু ভেবে বিয়েটা আগে হয়ে যাক, তারপরেই না হয় ঘোমটা সরাবে, এমনটাই বলতে থাকে। 7 পাকে সূর্যের সাথে বাধা পড়ে দীপা। ঠিক তখনই সেখানে চারু এসে হাজির হয় এবং চারু সেনগুপ্ত বাড়িতে ঢুকে নাটক করে বলতে থাকে যে এ কি, আমি তো এখানে, বিয়েটা কার সাথে হচ্ছে, ওটা কে ওখানে? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। চারুকে দেখে সোনা, কুন্তলা সবাই অবাক হয়ে যায় এবং বলতে থাকে, চারু যদি এখানে থাকে, ছাদনাতলায় ঘোমটা মুড়িয়ে কে আছে? উর্মি ছুটে যায় এবং ঘোমটা সরায়। আর ঘোমটা সরিয়ে দীপাকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায় উর্মি। সবাই চমকে যায়, নতুন করে দীপা আবার নাটক শুরু করেছে। বিশেষ করে সোনা রেগে গিয়ে দীপাকে বলতে থাকে, আবার নাটক না, আবার ড্রামা করছো তুমি? না, তোমাকে এবার আমরা সত্যি সত্যি কিন্তু ছাড়বো না, উচিত শিক্ষা দেব। চারু নাটক করে চিৎকার করে বলতে থাকে, এজি, তুমি আমার বিয়েটা ভেস্তে দিলে, তুমি এটা কি করলে? এজি, তুমি আমার বরকে কেন বিয়ে করলে? এসএস তো আমার বর। দীপা এগিয়ে এসে চারুকে বলে, না চারু, এসএস কেন তোমার বর হবে? উনি তো আমার হাজবেন্ড, আর তোমার হাজবেন্ড সাক্ষ্য স্যার, যার সাথে তোমার বিয়ে হয়েছে। ঠিক তখনই একটা ডেলিভারি বয় আসে, একটা পার্সেল দেয়। সেনগুপ্ত বাড়িতে ওই পার্সেলটা প্রবীরবাবুর নেয় এবং প্রবীরবাবু ওই ফুলের মধ্যে একটা চিরকুট লেখা থাকে, সেটা পড়ে। সেখানে সাক্ষ্য নাম থাকে, আর সাক্ষ্য দীপা সূর্যের বিয়েতে অভিনন্দন জানায়। চিরকুটটা পড়ে সবাই অবাক হয়ে যায়। প্রবীরবাবু বলতে থাকে, এ কি, সাক্ষ্য দীপা সূর্যের বিয়েতে অভিনন্দন জানিয়েছে? মানে এসব কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখনই চারু দীপাকে বলে, দেখলে তো এজি, আমি কতবার করে বিয়েতে আসতে বললাম, কিন্তু এলোই না, অথচ চিরকুট পাঠিয়ে দিয়েছে, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আসলে আমি আসতে বলেছিলাম কিন্তু এলো না। এই বলেই চারু দীপাকে জড়িয়ে ধরে এবং দীপাকে অভিনন্দন জানায়। দীপা বুঝতে পারে চারু যে এক, সবাই বুঝতে পারে। সোনা ছুটে এসে বলে, এসব কি হচ্ছে চারু? কি হচ্ছে? তুমি এসব কিছুর পেছনে রয়েছ? তুমি জানতেই মা ছাদনাতলায় এভাবে ঘোমটা মুড়িয়ে এসেছে, কাজটা কিন্তু তুমি একেবারেই ঠিক করলে না। চারু সোনাকে বলে, সোনা, তোমার কাছে তোমার মা আছে, খুশি হওনি? মাকে আপন করে নাও, তুমি ভুল করছো সোনা। প্রবীরবাবু জানতে চায়, এসব কি চারু, কি হচ্ছে, কি এসব? অন্যদিকে কুন্তলা, উর্মি সবাই বলে, দীপা নাটক করছে, আর এই চারুও নাটক করছে। চারু প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে, নাটক? কে নাটক করছে? আমি কোনো নাটক করছি না, নাটক তো করছে এরা দুজন। দীপা উর্মিকে বলে, উর্মি, এবার তো আমি সবার মুখোশ খুলব একে একে, আর তুইও ছাড় পাবি না। যদি সত্যিই বাঁচতে চাস তাহলে স্বীকার কর সবটা, বল সব কিছু কি করেছিস এতদিন ধরে কুন্তলাকে সাথে নিয়ে। প্রবীরবাবুকে গিয়ে দীপা বলে, বাবা, আমাকে এই কুন্তলা কফিনে বন্দি করেছিল, চারু আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে, আমি প্রাণে বেঁচে এসেছি। আর এই যে কুন্তলা দিনের পর দিন ধরে উর্মির সাথে হাত মিলিয়ে ডাক্তারবাবুর ক্ষতি করে যাচ্ছে, ডাক্তারবাবুকে একটা বিষাক্ত ওষুধ দিচ্ছে এই উর্মি আর কুন্তলা। একটু আগে লাবণ্যকে ওই উর্মি নিয়ে গিয়েছিল শপিং করানোর নাম করে, আসলে এটা ওদের একটা ফাঁদ ছিল। প্রাইভেট নাম্বার থেকে ওই মেসেজটা আমাকে পাঠানো হয়েছে, ভিডিও পাঠানো হয়েছে, ফোন করে বোঝানো হয়েছে তারা লাবণ্যকে কিডন্যাপ করেছে, যাতে আমি লাবণ্যকে বাঁচাতে যাই। আবারও আমাকে মেরে ফেলতে চেয়েছিল এই কুন্তলা। কুন্তলা বুঝতে পারে সে ফেঁসে গেছে, নাটক করে বলতে থাকে, মেসমশাই, এসব মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে। দীপা চিৎকার করে বলে, মিথ্যে কথা না শয়তান, আজ তোকে আমি ছাড়ব না। এই বলে দীপা ছুটে যায়, তেড়ে গিয়ে ওই কুন্তলাকে ঠাটিয়ে একটা চড় মারে সবার সামনে। একের পর এক চড়াতেই থাকে দীপা কুন্তলাকে। কুন্তলা বুঝতে পারে আর ছাড় পাওয়ার কোনো উপায় নেই। অন্যদিকে প্রবীরবাবু বুঝতে পারে যে হ্যাঁ, দীপা যা বলছে সব সত্যি। চারুও প্রবীরবাবু সহ সবাইকে বলে, এজি যা বলছে তা মিথ্যে নয়, সব সত্যি, আমি নিজে সাক্ষী। আর তাছাড়া আমি কুন্তলার উর্মির সাথে ওদের দলে ভেড়ার নাটক করে ওদের সব কথা শুনেছি, সব চক্রান্ত। আর তারপরেই তো আমি বুঝতে পেরেছি ওরা এজির ক্ষতি করতে পারে,
আর এই সব কিছুর রেকর্ডিং আমার কাছে আছে। কুন্তলা নিজেকে বাঁচাতে সামনে একটা রডের লাঠি থাকে, সেই লাঠিটা দিয়ে দীপাকে মারতে যায়, কিন্তু দীপা ওই লাঠিটা দিয়ে কুন্তলাকে আঘাত করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কুন্তলা পালিয়ে যেতে পারে না। সোনাকে গিয়ে দীপা বলে, সোনা, এবার বুঝতে পেরেছিস তো, মা এতদিন ধরে যা বলেছে সব সত্যি বলেছে। তোকে কিডন্যাপ করেছিল, পাচার করে দেওয়ার চেষ্টা করছিল এই কুন্তলা, সাথে ছিল এই রুডি। রুডি নামটা শুনে আবারও চমকে যায় সোনা। ঠিক তখনই দীপা বলে, ও আচ্ছা, রুডি, একে একে তো সবার মুখোশ খুলতে হবে, ভুলেই গিয়েছিলাম আমাদের মধ্যেই দাঁড়িয়ে আছে রুডি। এই বলেই ওই রুডির দিকে যায় দীপা এবং নকল চুল খুলতে চায়, কিন্তু কিছুতেই রুডি দীপাকে নকল চুল খুলতে দেয় না। রুডি নাটক করতে থাকে এবং নাটক করে বলে, আমি তো কিছু করিনি, আমি আর এখানে বেশি দিন থাকবো না, চলে যাব আমি, এবার আমি আর এখানে 1 মিনিটও থাকবো না, লাবণ্যের বন্ধু আমি, আমাকে কিনা তুমি অপমান করছো। দীপা বুঝতে পারে এর মুখোশ খোলার জন্য তাকে অন্যভাবে খেলতে হবে। 7 পাকে ঘোরার সময় ছাদনাতলায় যে আগুন জ্বলছিল, সেই আগুন থেকে আগুন নিয়ে দীপা রুডির সামনে গিয়ে ধরে এবং রুডির জামায় আগুন ধরিয়ে দেয়। আর এরপরে রুডি নিজে থেকেই জামাটা খুলে ফেলে, আর তারপরে সবার সামনে রুডির নকল চুল খুলে ফেলে দীপা, এবং রুডির আসল মুখোশ সবার সামনে খুলে যায়। রুডিকে দেখে চমকে যায় সোনা। অন্যদিকে কুন্তলা বুঝতে পারে সে ফেসে গেছে, রুডিও ফেসে গেছে। এরপরেই দেখা যায় সোনা নিজেই হাতে ওই লাঠি তুলে নেয় এবং রুডিকে দেখতে পেয়ে ভালো মতো রুডিকে ধোলাই করতে থাকে সোনা। অন্যদিকে দেখা যায় কুন্তলা রুডিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তবুও বাঁচাতে পারে না। অপরদিকে উর্মি ভাবতে থাকে, আমার আর কোনো বাঁচার উপায় নেই, আমি কুন্তলার সাথে হাত মিলিয়ে সব খারাপ কাজ করেছি, আমাকে কেউ ক্ষমা করবে না। এই বলে একটা ছুরি নিয়ে নিজের পেটে নিজেই আঘাত করে উর্মি। উর্মি যখন মৃত্যুর মুখে পড়ে যায়, সবাই মিলে উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সেই সুযোগে কুন্তলা রুডিকে টানতে টানতে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সূর্য ছাদনাতলায় দাঁড়িয়ে সবকিছু দেখছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এবার যেন দীপা সূর্য এক হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।